বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক 35 থেকে 20% নামিয়ে আনাকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অর্থনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, কিসের বিনিময়ে এমন অর্জন তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। শেষ মুহূর্তে কাটল অস্বস্তি আর শঙ্কা। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে এখন 35 নয়, গুনতে হবে 20% পাল্টা শুল্ক। গেল 2 এপ্রিল নিজ দেশে স্বার্থ রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে বিশাল বাণিজ্য ঘাটতির কথা বলে চড়া শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের কপালে জুটেছিল 37%। তবে 31 জুলাই পর্যন্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দর কষাকষির জন্য সময় পেতে দেয় ওয়াশিংটন। 90 দিনে 3 দফা আলোচনা করে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের সাথে অপ্রকাশযোগ্য চুক্তিও করে দেশটি। ফলে ভেতরের আলোচনা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। বাংলাদেশও থেমে থাকেনি প্রস্তুতিতে। 25টি বোয়িং কেনার পাশাপাশি গমসহ বেশ কিছু মার্কিন পণ্য ও সেবার কথা বলে সরকার। বাংলাদেশের জন্য এই অর্জনকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। দেশের সাথে আলোচনা সফল হবার জন্য বাংলাদেশের আলোচকদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অর্জন বিশ্ব দরবারে কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং বৃহত্তর সুযোগ, স্থায়ী সমৃদ্ধির দ্বারও খুলে দেয়। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আলোচনায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। সর্বোচ্চ অগ্রাধিকার ছিল পোশাক শিল্পে। এর পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে 20% পাল্টা শুল্ক দিতে হবে। সুখবর বটে, তবে কিসের বিনিময়ে এমন অর্জন তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। 37 থেকে 35 এবং বিশেষ করে 35 থেকে এখন যখন 20-এ আসলো, এটা আসলে এমনি এমনি আসেনি। আমরা জানি যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্প প্রশাসন এই পুরো ট্রাম্প ট্যারিফটাকে আমেরিকার প্রাপ্তি কি হতে পারে সেইটার একটা এন্ট্রি পয়েন্ট বা সেইটার একটা হার্ড নেগোশিয়েটিং টুল হিসেবে ব্যবহার করেছে। যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে, সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না, অন্যান্য দেশের সাথেও করি। কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নেই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন ভারসাম্য না হারায়। বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়েছে সেটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়াটা জরুরি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। এবং আমি মনে করি ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবেন তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা সকলের জন্যই জরুরি। বাংলাদেশের আগে ভিয়েতনাম, ইউ, যুক্তরাজ্য, ফিলিপাইন সহ মোট 7টি দেশ ও একটি অঞ্চলের সাথে চুক্তি করেন ট্রাম্প, যেখানে 10 থেকে 30% পর্যন্ত পাল্টা শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।